নওগাঁ জেলার কোন থানা এটা? সাপাহার থানার অন্তর্গত তেলনা ইসলামী মহাসম্মেলন পরিষদের উদ্যোগে তৃতীয় বাৎসরিক আজিমুসান ইসলামী মহাসম্মেলন, প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা ডাক্তার মোহাম্মদ সালেক চৌধুরী, সাবেক সংসদ সদস্য। আমরা তেলাওয়াত করেছি যেখান থেকে সূরা সফ কাতারবদ্ধ হওয়া দরকার। কাতারের প্রথম শিক্ষা এক হওয়া লাগবে। কি এই দেশে দেখেন কত কাতার আমরা নামাজে যে সোজা করি, অথচ বিভিন্ন দলের লোক সেখানে আছে। আওয়ামী লীগ, বিএনপি, জামাতীয় পার্টি, জামাত ইসলাম, শিবির যাই বলেন, কাতারে দাঁড়ালে সব এক। কেউ কি বলে এই তুই বিএনপি করিস পেছনে যা, বলে ওখানে যেমন নামাজে কাতারবদ্ধ হয়ে একেবারে এক হয়ে গেলেন, এইটা এখন বাইরে নিয়ে আসা লাগবে। সংস্কার আরম্ভ হয়েছে না হয়নি? জালেমদেরকে সংস্কার করেন তাড়াতাড়ি, কোনো জায়গায় জালেম থাকতে পারবে না। আমি প্রশাসনের সাথে 2 দিন আগেও একেবারে সর্বোচ্চ গোয়েন্দা বিভাগের কথা বলছিলাম। বলছে হুজুর আমরা খুব নিবিড় তত্ত্বাবধান করছি, দেশে পর্যবেক্ষণে রেখেছি কে কি করছে, চাঁদাবাজি করছো সব তাদের কাছে খবর আছে। কয়দিন পরে গোপালগঞ্জের মতো পিটিয়ে ভেতরে ঢুকিয়ে দেবে, জীবনে আর বের হতে পারবা না। এই জন্য সাবধান, কারা কি করছেন সব কিন্তু ওদের নখদর্পণে আছে। আপনি যদি চলেন ডালে ডালে, ও চলে পাতায় পাতায়। আমি তো রিমান্ডে যে এগুলো বুঝেছিলাম যে কত গভীর এবং সূক্ষ্মভাবে ওরা কাজ করে। ওরে বাবা বাবা, আমি জীবনে কল্পনাও করতে পারি নাই। আমি বসে আছি রিমান্ডে, অথচ আমার স্ত্রীর কাছে মাওলানা আমিরুল ইসলাম বেলালী ভাই জিজ্ঞাসা করেছে শুধু যে কোথায় ও, মানে কোথায় আছে আমি সঠিক জানি না। উনি শুধু বলে দিয়েছিলেন যে হামজাকে বলবা যদি বলতে পারো ও যেন কথা কম বলে। এতটুকু ওই শয়তানরা রেকর্ড করে আমার পরের দিন রিমান্ডে শোনাচ্ছে। অথচ আমি ভাবতেও পারি না যে আমার এই মোবাইলে সারা দুনিয়ার কেউ কল দিলে সেইটাই ওরা রেকর্ড করে শোনে, তাও দিয়েছে হোয়াটসঅ্যাপে। চিন্তা করেছেন কোন জায়গায় আঘাত দিয়েছে ওরা, কত সূক্ষ্মভাবে ধরছে। এই জন্যে গোয়েন্দা বিভাগ যারা কাজ করছে তারা কিন্তু খুব পর্যবেক্ষণে রেখেছে। আপনাদেরকে আমি সাবধান করলাম, এরপরেও যদি আপনি চাঁদাবাজি চালিয়ে যান, চালান কিছুদিন, এরপরে ওই যে বিশ্বজিৎ হত্যার মামলার আসামি যেমন আমার সাথে ছিল শাওন, ওই লোকটা এখন সারাটা 30 বছর জেল। অথচ আবেগে পড়ি একজনের কথা শুনে কোপ দিয়ে বিশ্বজিৎকে বিদায় করে দিয়েছিল। এখন দলীয় লোকজন খবর নেয় না, না খেয়ে থাকার মতো। জেলের খাবার তো খেয়ে থাকা যায় না। বাইরের থেকে যদি কোনো টাকা পয়সা কেউ না পাঠায়, ওখানে থাকা কিন্তু কঠিন। মানুষের লাথি গোতা, এই লাথি গোতা গাইল মাইল খেয়ে থাকা লাগে। বলেন এর তো আর মা বাপ পরিচয় দেয় না, কিভাবে দেবে? 30 বছর জেল, বের হয়ে ওর মা বাপকে পাবে? আর তোর দলীয় লোকজন পরিচয় নেই, এখন আর খোঁজ নেই, খালি ওর কাজটা হয়ে গেছে, শেষ। 30টা বছর এখন জেল খাটা লাগলে কি করলেন আপনি? কার উস্কানিতে পা দিয়েছিলেন? এই জন্যে সতর্ক করছি, আমার নিজের চোখে দেখা এগুলো। কারো উস্কানিতে পা দিয়ে দেশে অশান্তি করবেন না। একবার যদি গাড়া কলে পড়ে যান না, কেউ পাবেন না সাথে, যত আপনজনই হোক সব পালাবে। এই যে পলক সাহেব আজকে সব বলে দিচ্ছে না, আমার মনে হয় শুধু ডিম দেখিয়েছে, ডিম দেয়নি, শুধু ডিম দেখিয়েছে। পলক আজ সব বলে দিয়েছে, গতকালকেও বলেছে যে ইন্টারনেট বন্ধ করা আমার হাত না, প্রধানমন্ত্রী আমাকে বলেছিল তাই করেছি। এমনকি এই কথাও বলেছে যে দেশ থেকে যাবার পর, আমার দেশ পত্রিকার প্রথম রিপোর্ট আছে, ও দেশ থেকে যাবার পর দিল্লিকে বলেছিল বাংলাদেশকে আক্রমণ করেন। কত বড় শয়তান! দেশে মেসাকার করে পারে নাই, কেউ কথা শোনে নাই। সর্বশেষ ও দিল্লি যাওয়ার পরে ওখানে বলেছে আপনি মেসাকার করে দিন, কিন্তু তারাও কথা শোনে নাই। তাদেরও তো আন্তর্জাতিক আদালতে মামলা হয়ে যেত। এখন এই যে ইন্টারপোলের মাধ্যমে আল্লাহর ওলিকে নিয়ে আসা হবে, আজকে রিপোর্ট বেরিয়েছে। সব কিছুর সামারাইজ হচ্ছে এটা, কারো উস্কানিতে পা দিয়ে নিজের বিপদ ডেকে আনবেন না ভাই, কথা বুঝতেছেন? এই জন্য আমাদের উচিত এখন মুসলমানদের সব ঠিক করা। কাতার, নামাজের কাতারের শিক্ষা নিয়ে যদি আমরা পরিবার সমাজে ঝাঁপিয়ে পড়তে পারি, এই দেশে চাঁদাবাজি 100% বন্ধ হবে। চাঁদাবাজি আমরা করব না, কাউকে করতে দেব না। এটাই যদি ওকে মাটির নিচে দেওয়া লাগে তাও রাজি আছি, কারণ এটা নিষিদ্ধ কাজ।
এটা যে কত বড় জুলুম একজনের প্রতি। 10 বছর 15 বছর লোকটা বিদেশ থেকে টাকা পয়সা কামাই করে একটা বাড়ি বানাবে না, এ সলিমদ্দি যে বসে মিষ্টি খাবো, ক টাকা? 5 লাখ। মানুষের বাবার টাকা নাকি এই জেলায় নেই? এসব এই জেলায় নেই না, মনে হয় সেরকম নেই। আপনারা তো টের পাচ্ছেন। কুষ্টিয়াতে ছিল, হ্যাঁ আছে, এদিকেও আছে। সারা দেশের অবস্থায় প্রায় একরকমই। এই সারা দেশের অবস্থা এক, এই কারণে আল্লাহ সারা দেশের অবস্থাও প্রায় একেবারে সমান সমান করে দিয়েছে। আমার ভাইরা, সূরা নমলের 52 নম্বর আয়াতটা আমি তাফসীর পড়েছি, যখন এর আগেও পড়েছিলাম কিন্তু মিলাতে পারিনি। এতে আগস্টের 5 তারিখের পর থেকে আয়াতগুলো যখন আমার সামনে আসে, দেখি বাংলাদেশ দেখে মনে হচ্ছে আল্লাহ আর একবার নাজিল করেছে। কোরআনে কারীম বলছে, ফাতিল কাবুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু। হে হে নবী, এই যে ঘরগুলোর দিকে একটু তাকান। বাইতুন দেয়নি, বয়ুত বহু বচন, হোম মানে তাদের। এই যে এই ঘরের দিকে তাকান, এই ঘরগুলো তো সেই ঘর যে ঘরে বসে বসে এই জালেমরা মানুষের বিরুদ্ধে, মানবতার বিরুদ্ধে দুর্বিসন্ধি করত। সকালে কাকে ধরিয়ে দেব, কার নামে মিথ্যা মামলা দেব, মিথ্যা সাক্ষী দেব, এরকম ছিল না দেশে? যেই যেই ঘরে এরকম জুলুমের দুর্বিসন্ধি হয়েছে, ষড়যন্ত্রের কথাবার্তা বলা হয়েছে, আল্লাহ বলেন খাবিয়াতান, ওই ঘরগুলো আমি আল্লাহ একেবারে উজাড় গৃহ বানিয়ে দিয়েছি, জনশূন্য, এখন পরিত্যক্ত। এটার বাস্তব প্রমাণ আমি দেখেছি কুষ্টিয়ায় হানিফ সাহেবের বাড়ি। আগস্টের 5 তারিখের বিকাল 5টা বাজতে বাজতে মানুষ পায়খানার প্যানও খুলে নিয়ে চলে গেছে। হ্যাঁ, একটা ইটও রাখে নাই। কি অবস্থা করেছে আল্লাহ বলেন তো? শুধু এইটা, সারা দেশের কম বেশি 630টা থানা আছে। প্রায় জায়গায় আমি যাচ্ছি এখন, যেখানেই যাই দেখি জালেমদের বাড়ি ঘর আর নেই, সব পরিত্যক্ত হয়ে গেছে। এত জাঁকজমকপূর্ণ ছিল, এক একটা 1000 কোটি টাকা দিয়ে বাড়ি বানিয়েছে। একটা বাড়ি মাটির সাথে মিশিয়ে দিয়েছে মানুষ, কিন্তু কে মিশিয়েছে এটা কেউ জানে না। রব্বুল আলামিন বলেন, ফাকুতিয়া দাবিরুল কওমিল্লাযীনা যালামু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কতিয়া, এটা মজুলের ফাইল, জানা নেই কর্তাকে, কেউ জানে না। আল্লাহ বলেন জালেমদের শিকড় কেটে দেওয়া হয়ে গেছে। কে কেটেছে কেউ জানে না। হানিফের বাড়ি ভাঙা শেষ, কিন্তু কে ভেঙেছে কেউ বলতে পারে না। আমার মনে হচ্ছে আল্লাহ আবাবিল পাঠিয়ে ভেঙেছে। 3 দিন আগে ছিলাম কিশোরগঞ্জ, ময়মনসিংহ। গরম আছে? ড্রাইভার আমার দেখাচ্ছে, হুজুর এই যে এই ঘরটা, এটা জেলা অফিস ছিল জালেমদের। অথচ এই ঘরটার দিকে এখন তাকিয়ে দেখেন, 4-5 জন একসাথে যাচ্ছে। দেখলাম 4-5 জন যাচ্ছে, কেউ বিভিন্ন দিকে মুখ করে বসাব করছে, মনে হচ্ছে জামাতবদ্ধ টয়লেট চলছে। এমনি আল্লাহ করেনি, এমনি করেছে, কারণ আছে না? কারণ কি? বিমা যালামু, এখানে জুলুম হতো। এই সেই ঘর যেখানে জুলুম করতো জালেমরা, দুর্বিসন্ধি করতো, আর এটা ছড়িয়ে দিত এলাকায়। কিচ্ছু জানে না, ঘরে ঘুমিয়ে আছে। সকালবেলা ঘুম ভেঙে দেখছে হাজতে, কি গো তুই গাছ কেটেছিস? কখন? স্বপ্নে। এইটা চলছিল দেশে, কারণ এই যে স্বপ্নের ভেতরে গাছ কেটেছে, এটা ওই অফিসে বসে বসে দুর্বিসন্ধি হইতো। নওগাঁ জেলা কি মুক্ত ছিল? এখন আমাদের জন্য পরের আয়াতে আল্লাহ কিছু দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাওমিন ইয়ালামুন। ইন্না দিয়েছেন বক্তব্যের আগে, আবার মাঝে দিয়েছেন লাম, লামে তাকিদ। আল্লাহ বলেন এর ভেতরে শিক্ষা আছে তাদের জন্য যারা জ্ঞানী। এদের এত বড় বিশাল বিশাল শিকড় যদি আল্লাহ কেটে দিতে পারে, বাড়িঘর এখন উজাড়, বাড়িঘর জনশূন্য,
পরিত্যক্ত পায়খানা হয়ে গেছে বেশিরভাগ। বলেন আগামীতে যারা এই ধান্দায় আছেন চেয়ার পায় দেখেন কি করি, কি করবেন আপনি? আপনার বাড়ি ঘরও 5 বছর পরে আল্লাহ পরিত্যক্ত করে দেবে। এই জন্য আমরা যেন আন্দাজে কোনো দিকে পা না বাড়াই। মুসলমান আবার বলছি, বিশ্বের মুসলমানেরা আমি জানি, বিশেষ করে কয়েকজনের কথা বাংলাদেশে বেশি রেকর্ড হয়, তার ভেতরে আমারটা। আমি বিশ্বের বহু দেশে গিয়ে দেখেছি বিভিন্ন ভাষায় রূপান্তরিত হয়ে এই কথাগুলো চলছে। ভারতে আরো বেশি চলে। ও দাঁড়া দাঁড়া কান পেতে চার দোকানে বসে বসে শোনে। কে গো? বলে হামজা, আমির হামজা, কুষ্টিয়ায় বাড়ি। বাংলাদেশে না চিনলেও কুষ্টিয়া চিনি। এই জন্য আপনাদেরকেও বলছি, বিশ্বের মুসলমান যারা আছেন সবাই এখন কাতারের শিক্ষা আমাদের খুব দরকার এখন এই মুহূর্তে। কাতারের শিক্ষাটা যদি আমরা নিতে না পারি দেশটাও কিন্তু হাতছাড়া হয়ে যাবে। কি চলছে আপনি টের পাচ্ছেন না ভাই? খুব ষড়যন্ত্র চলছে এখনো। বাংলাদেশ এখন উহুদের ময়দানের মতো দাঁড়িয়ে আছে। কি উহুদের ময়দানে নবীজির কথা না শুনে একদল মানুষ তারা গনিমতের মাল কোড়াতে ব্যস্ত ছিল। হযরতে খালিদ ইবনে ওয়ালিদের নেতৃত্বে আকস্মিকভাবে পেছন দিয়ে হামলা করে অনেকগুলো মানুষকে বিদায় করে দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আমরা ঠিক যেন মনে হচ্ছে বিজয় পেয়েছি, কিন্তু এখনো ধৈর্য রাখার মতো না। এটা এখন ধরে রাখতে হলে কোনো কাজ নেই, আমাদের ঐক্যবদ্ধ এই কাতার সোজা করা ছাড়া। আশা করছি আপনি কাতারের কি শিক্ষা দিতে চাই বুঝেছেন। মুসলমানদেরকে আহ্বান জানাবো, আপনারা সব এক কাতারে আসেন। ছোটখাটো বিষয় এখন ভুলে যান, পরে ওগুলো নিয়ে মারামারি গন্ডগোল করা যাবে। আগে দেশটাই যদি না থাকে, আপনি জমিন না থাকলে চাষ করবেন কোথায়? কথা বলেন না কেন? আমার এই আকিজ গ্রুপের যিনি মারা গেছে, ওই যে শেখ মমিন উদ্দিন, আকিজের ছেলে, বাংলাদেশে সবচাইতে বড় তাফসির মাহফিল করতো খুলনা বেজের ডাঙ্গায়। যেই বছরই যেতাম আমারে বলতো, হামজা ভাই আপনি ময়দানটা একটু ঠিক রাখবেন, কারণ জমি যদি না থাকে এতে চাষ করবো কোথায়? জমি ঠিক থাকলে 10 বছর পরও চাষ করা যাবে। কথাটা গুরুত্বপূর্ণ না? বলেন। বাংলাদেশে এখন ঠিক ওই অবস্থা দাঁড়িয়েছে। আগে দেশটা টাকান। ওরা যা শুরু করেছে, সারা দুনিয়ায় এতদিন ওরা বলতো যে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হয়, এটা যে ডাহা মিথ্যা কথা। গতকালকেও পঞ্চগড় এবং এই ঝিনাইদহ মাগুরার 2 জন মহিলা গেছে ভারতে চিকিৎসা করার জন্য। এক সাংবাদিক, ওই হকার, ওইরকম আর এক হকার আছে মলম বিক্রেতা, সে বলছে আপনারা বাংলাদেশ থেকে চলে এসেছেন, আপনার মেয়েকে রেপ করেছে না? বলছে না। আপনাদেরকে তাড়িয়ে দিয়েছে? বলছে না। আর কথা বলতে পারে না। দেখলেন কি ষড়যন্ত্র চলছে? এইটা এখন বিশ্বের মিডিয়ায় দেখাতো। যদি ওই মহিলা দুটো বলতো যে হ্যাঁ আমার মেয়েকে রেপ করেছে, না করলেও যদি বলতো, যাক আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়েছেন। এটা কালকে বিশ্ব মিডিয়ায় মিথ্যা, তোর মিথ্যাই তো, যা করে সবই মিথ্যা। অনেকে বলে যে মিথ্যা কথা 10 বার বললে নাকি সত্য হয়ে যায়। ওরা এইটাই করছে, অপপ্রচার, মিথ্যার উপরে টিকে আছে ভারতের এই মিডিয়াগুলো। এই জন্য আন্তর্জাতিক যারা মাথা নিয়ে চলে এই মডেলরা এখন দেখছে যে পুরাটা মিথ্যার উপরে আছে, এদের কথাও এখন আর বিশ্বাস করছে না। মহিলা দেখলাম শেষের দিকে চেতে গেছে, এই বেটা কি বলিস? আগস্টের 5 তারিখের পর থেকে আজকের এই দিন পর্যন্ত সবচাইতে নিরাপদে আছি আমরা যারা ওই দেশে হিন্দু, তারা। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? মুসলমানের আমাদের মন্দির পর্যন্ত পাহারা দেয়। তোমরা তো ঠিক নেই, তোমাদের দেশে মসজিদগুলো ভেঙে ভেঙে মন্দির বানাও। সাংবাদিকের মুখ হয়ে গেছে বানরের পেছনের মতো। কি বলবো? এই জন্যে আমার এখন সবচাইতে বড় ভয় হচ্ছে এই বিশ্বের 57টা মুসলিম রাষ্ট্র থেকে আওয়াজ তোলেন যে এটা একটা মুসলমান রাষ্ট্র, এর উপরে আমরা কারো খবরদারি পছন্দ করি না, মেনে নেব না। আমাদের এখন কাতার সোজা করা খুব জরুরি। যারা পালিয়ে গেছে ওদের মাথা খারাপ হয়ে গেছে। একটা গরু হারালেই মানুষ পাগল হয়ে যায়। একজন ঊর্ধ্বশ্বাসে দৌড়াচ্ছে, ও ছেলের সাথে রাস্তায় দেখা, বলছে বাবা কোথায় যাও? ভাই আমার ছেলে হারিয়েছে, আমার গরু হারিয়েছে। বলছে আব্বা তুমি আমার ভাই বললে? বাড়িতে যে বলছে মা আমি মারা যাব। কেন? বাপ আমার লোকের সামনে ভাই ডাকে। ঠিক আছে আসো। বাড়িতে এসে বলছে কি গো তুমি নাকি ছেলেকে লোকের সামনে ভাই ডেকেছো? বলছে ওরে মা গরু হারালে কোনো হয়?
50-60 হাজার টাকার গরু হারিয়েছে, এই জন্য যদি ছেলেকে ভাই বলে ফেলে, বউকে মা বলে ফেলে, ওর এমন সাজানো বাগান হারিয়ে গেল, ওর মাথা ঠিক থাকার কথা, এই জন্যে মাথা ঠিক নেই, উল্টাপাল্টা বকতেছে। বলছে আমি নির্বাচিত ছিলাম, আমাকে উৎখাত করা হয়েছে। এত বড় ডাহা মিথ্যা কথা একটা হাসি মানুষ বলে কি করি? হ্যাঁ, উনি নির্বাচিত ছিল, এই কথা শয়তানও বিশ্বাস করবে? বলেন। আপনি যদি ঘোড়াকেও জিজ্ঞাসা করেন যে 15.5 বছর যারা ছিল ওরা কি নির্বাচিত, ঘোড়াও হাসবে। এটা একটা কথা বললে, হ্যাঁ, আমি পর্যন্ত ভোট দিতে পারিনি, কিসের নির্বাচন? আমার এই যে 33 বছর বয়স, 18 বছর থেকে যদি ভোট দিয়ে আরম্ভ করতে পারতাম তো কয়বার ভোট দিতে পারতাম? বলেন বলেন। একবার নাই, জেলে থাকার কারণে দিলাম না, আরো 2 বার তো দিতে পারতাম, দিতে পারিনি। কিন্তু এমন মানুষ ভোট দিয়েছে যে 8 বছর আগে মরে গেছে। এক চাষি ভোট দিতে গেছে, ওখানে যারা স্যার আছে বলছে, চাষি আপনি এত দেরি করে আসলেন, সকালে চাষা এসেছিল, আসতে পারলেন না? আসবো কি করে, তোমার চাষা তো 8 বছর আগে মরে গেছে। কি তামাশা আরম্ভ হয়েছিল দেশে, এইটা নাকি নির্বাচন। আমি আবার বলছি, কাতার সোজা করেন ভাইরা, কাতার সোজা করেন। এখনো কাতার যদি আমরা ঠিক করতে না পারি, দেশে যখন হারিয়ে যাবে তখন ওই যে মায়ানমারের মুসলমানদের মতো আর এক দেশে যেয়ে ফকিরের মতো ভিক্ষা করা লাগবে। আমি কথা বোঝাতে পেরেছি আশা করছি। 7 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডাক দিচ্ছেন, ওমানা আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা ওয়া হুয়া ইউদআ ইলাল ইসলাম। আল্লাহ পাক বলেন ওয়া মানে এবং মান মানে ওই ব্যক্তি, আযলাম ইসমে তাফজিল, এটা সুপারলেটিভ ডিগ্রি। আল্লাহ তাআলার নিজের দৃষ্টি দিয়ে বলেন যে আমার দৃষ্টিতে সব চাইতে বড় জালেম হচ্ছে দুনিয়ায় ওই লোকটা। কে বলছেন? আপনি দেখেন তো, আপনি আবার এর ভেতরে আছেন কিনা। আল্লাহ বলেন আমার দৃষ্টিতে সব চাইতে বড় জালেম ওই লোকটা, মিম্মান ইফতারা আলাল্লাহ, যে ব্যক্তি আল্লাহর উপরে মিথ্যা তহমত দেয়, ইসলাম, অথচ তাকে ইসলামের দিকে ডাকা হয়। আয়াতের তাফসীর পড়তে গিয়ে আমি আজকেই পড়লাম যে মানুষগুলো না জেনে ভুল করলে আল্লাহ হয়তো তাকে মাফ করে দিলেও দিতে পারেন, যদিও এইটাও ঠিক না। এদিকে তাকান, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। অনেকে এই বাংলাদেশে এই কথাটা বলে বেশি, বাংলাদেশ আর ভারত আর পাকিস্তান, এই 3টা দেশে আমি পেয়েছি, কারণ এই 3 দেশে আমি বেশি যাই। এই 3 দেশের মানুষ মুসলমানদের ভেতরে ধারণা আছে আমি জানি না তাই মানি না, আমার অসুবিধা নেই। না, আপনি জানেন না কেন, এটা আপনার অপরাধ। কি কথা বলেন না কেন? আপনি যে জানেন না এটা আপনার অপরাধ, কারণ জানাও ফরজ, মানাও। বলেন না কেন? কেউ যদি জানার ফরজ আদায় করে যে জানেন, আপনি কিন্তু মানেন না, আপনার একটা গুনাহ হবে। কারণ জানার ফরজ আদায় হয়েছে, মানার ফরজ আদায় হয়নি, গুনাহ হবে কয়টা? আর আপনি জানেনও না মানেনও না, গুনাহ হবে ডবল। আপনি জানেন না একটা অপরাধ, মানেন না আর একটা অপরাধ। এই জন্য যে লোকটাকে ইসলামের দিকে ডাকা হয়, ইসলামের নিয়ম কানুন জানানো হয়, ও জানার পরেও যদি ওই লোকটা বিরোধিতা করে, আল্লাহর প্রতি মিথ্যা দোষারোপ করে, তার মানে মিথ্যা দোষারোপ করা মানে আল্লাহর আইন না মানতে চাওয়া, আল্লাহ পাকের প্রতি উল্টাপাল্টা ধারণা করা। এই মানুষটা আল্লাহর কাছে সব চাইতে বড় জালেম হিসাবে বিবেচিত। আমার তো মনে হচ্ছে আমরা সবাই আয়াতের ভেতরে আছি। ডাক দেওয়া হয় কম আপনাদেরকে, কত ডাক দেওয়া হচ্ছে পৃথিবীতে ইসলামের দিকে, আল্লাহর দিকে, যে আমাইয়াবতাকি গায়রুল ইসলাম দীনান ফালা ইউকবাল মিন। পৃথিবীতে ইসলাম বাদ দিয়ে অন্য কোনো নিয়ম নীতি দিয়ে আল্লাহকে রাজি করা যাবে না। এরপরও দেখছি মানুষ কথা ওভারটেক করে চলে যাচ্ছে মানুষের তৈরি করা আইনের দিকে। বাংলাদেশে আয়াতগুলো যদি আমরা সত্যি একটু মেনে নিতাম, 54 বছর লাগবে কেন ভাই? 54 ঘন্টায় তো 96% মুসলমানের দেশে কোরআন কায়েম হয়ে যাওয়ার কথা। আল্লাহর দৃষ্টিতে আমরা কিন্তু জালেম হিসাবে বিবেচিত হয়ে যাচ্ছি। সবাই আমরা জানি যে ইসলামের বাইরে কোনো ধর্ম পৃথিবীতে নেই, যা আছে সব বানানো।
অন্য কেউ না জানুক, আমরা তো জানি। কথা বলেন না কেন? আমরা জানি না? জন্মের পর থেকে আপনাদেরকে জানাচ্ছি আমরা, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত একটা দিন আছে, তার নাম, আরো জোরে বলেন, হযরতে ইয়াকুব নবী এবং আমাদের হযরতে ইব্রাহিম নবী, আমাদের জাতির পিতা, ইন্তেকালের আগে তারা সন্তানদেরকে ডাক দিলেন, ইয়া বুনাইয়া ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ-দীনা ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সূরা বাকারা 132 নম্বর আয়াতের শেষের দিকে আছে, এটা তাফসিরে ইবনে কাসিরে পাবেন। আল্লাহ পাক বলেন, হযরত ইব্রাহিম এবং ইয়াকুব এই দুইজন নবী ইন্তেকালের আগে সন্তানদেরকে ডাক দিলেন, বললেন, হে আমার কলিজার টুকরা সন্তানেরা, ইন্নাল্লাহা আসতাফা, অবশ্যই আল্লাহ তোমাদের জন্য মনোনীত করেছেন, নির্বাচিত করেছেন, পছন্দ করেছেন, চয়ন করেছেন, লাকুমুদ্দিন, একটা দিনকে। একটা কি কি দিন? মানে কি? রাতের পরে যেটা আসবে ওই দিন। তোমাদের জন্য একটা দিনকে তিনি মনোনীত করেছেন, ফালা তামুতুন্না, মরবা না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ মুসলমান হতে না পারো। তার মানে দিনের ভেতরে না থাকলে আপনি মুসলমান হতে পারবেন? আরো জোরে বলেন। বাংলার মুসলমানেরা সতর্ক করছি, ইসলাম বাদ দিয়ে যদি ব্যবসা করেন, ব্যবসা জায়েজ নেই। কি কথা বলেন কেন? কারণ ফালাই ইউকবালা মিন, ইউকবালা মুজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার, এর আগে লান আছে, এর আগে ফা আছে। যারা আরবি গ্রামার বোঝে, এখানে পরশানা কোথায় যেন কওমি মাদ্রাসা আছে নাম করা, এলাকায় অবশ্যই আলেম আছে, জিজ্ঞাসা করেন তাদেরকে, মজারের আগে লান আসলে কেমন অর্থ দাঁড়ায়। আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন, জীবনেও তোর কোনো ইবাদত কবুল হচ্ছে না, হবেও না। এতটুকু আল্লাহ শেষ করেননি, ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, ওই লোকটা সবচাইতে বড় ক্ষতিগ্রস্ত হবে আখিরাতে। এজন্য দুনিয়াও ধ্বংস হয়ে যাচ্ছে, আমাদের আখিরাতও শেষ হয়ে যাচ্ছে। যারা ইসলাম বাদ দিয়ে বিয়ে করেছেন, ওটা বিয়ে না। এই কথা বলেন না কেন? সুতরাং ইসলামের নিয়ম বাদ দিয়ে যারা বিয়ে করেন, ওদের কি বিয়ে হয়? আর বিয়ে বাদ দিয়ে যদি কেউ সন্তান জন্ম দেয়, ওটা সন্তান হয় না, জারজ হয়। কি এর চাইতে আর ভেঙে কি বলা যায় আপনি বলেন? আজ ইসলাম বাদ দিয়ে যারা ব্যবসা করেন, ব্যবসা নেই, বিয়ে করলে বিয়ে নেই। ইসলাম বাদ দিয়ে কেউ যদি রাজনীতি করেন, রাজনীতিও নেই। সুতরাং এই বাংলাদেশে আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠা বাদ দিয়ে যারা অন্য আইন বা পৃথিবীতে দাঁড় করানোর জন্য চেষ্টা করছেন, আল্লাহর কসম আপনি ক্ষতিগ্রস্ত। আপনাকে এত সুন্দর করে ডাক দেওয়ার পরেও যদি আপনি ঘাড় ঘোরান, কি হবে আপনি জানেন? সূরা আরাফ 40 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা। যারা আল্লাহর আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করে, মিথ্যা মনে করে, এরকম বলেই থাকে, ওয়াস্তাকবারু আনহা, আর কোরআনে কারীম শোনার পরে যারা অহংকার করে মুখ ফিরিয়ে চলে যায়, আল্লাহ বলেন লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, ওদের জন্য আকাশের সব দরজা বন্ধ, একটাও খোলা হবে না। শব্দগুলো কি সুন্দর করে আল্লাহ চয়ন করেছেন দেখেন। তুফাত্তাহু, এটাও মোজারে, এখন খুলছে না, ভবিষ্যতেও খুলবে না। বাব না দিলা আবওয়াব দিয়েছেন, বাব মানে দরজা, আবওয়াব মানে দরজার সমূহ। আল্লাহ বলেন একটা দরজাও তোর জন্য খোলা হবে না, সব দরজা বন্ধ। এতটুকু আল্লাহ শেষ করে দেননি, এর পরের শব্দটা আরো কঠিন, ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, ইয়াদখুলুনা এটাও মোজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। ওই মানুষগুলো জান্নাতে যাচ্ছে না, যাবেও না। আল্লাহ একটা উদাহরণ দিয়েছেন, কতদিন জানো? হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, যতদিন সূচের ছিদ্র দিয়ে উট প্রবেশ করে যেতে না পারে। সূচের ছিদ্র দিয়ে উট প্রবেশ করা যেরকম অসম্ভব, এই মানুষগুলো আল্লাহর জান্নাতে যাওয়া ওই রকম অসম্ভব। আর এই মানুষই বাংলাদেশে বেশি। কথা বলেন না কেন? এই মানুষই বাংলাদেশে বেশি।
কারণ এত কোরআনের কথা পৃথিবীর কোনো দেশে বলা হয় না। বহু মুসলমান দেশে আমি গেছি না, আমি এত পাইনি। সেই সমস্ত দেশে হয়, কিন্তু সব সেমিনার আকারে, ঘরের ভেতরে, মসজিদের ভেতরে, কমিউনিটি সেন্টার আছে সেখানে। কিন্তু বাংলাদেশে ওপেন ভাবে যেভাবে কোরআনের কথা আমরা বলি, আর এত বলি, এরপরও আমাদের চামড়া মনে হয় গন্ডারের চাইতেও পুরা। এক লোক শ্বশুর বাড়ি যাওয়ার সময় দেখে রাস্তার পাশে এক গন্ডার কাঁতো কুতো দিয়েছে, না হাসে না। চিন্তা করছে কি গো, গন্ডার তো হাসে না, চলে গেছে শ্বশুর বাড়ি। 3 দিন থাকার পরে ফিরে আসতেছে, দেখে রাস্তার পাশে দাঁড়িয়ে গন্ডার হাসতেছে। কি গো বন্ধু, 3 দিন আগে তোমারে আমি কাঁতো কুতো দিলাম, হাসলে না, আজকে হঠাৎ হাসো? গন্ডার বলছে, দোস্ত 3 দিন সময় লেগেছে কাঁতো কুতো চামড়া ভেদ করে লাগতে। গন্ডারের কাঁতো কুতো লাগে কয়দিন পর, আরো জোরে। আর আমাদের লাগেই না। জন্মের পর থেকে আলেমরা কত কাঁতো কুতো দিয়েছে, বিভিন্ন ভাষা দিয়ে, ওনাদের যা জানা আছে আমরাও দিচ্ছি। কই আপনাদের তো কাঁতো কুতো লাগে না দেখছি। কবে ফিরবে হুঁশ? দেখেছেন আল্লাহর কথা, আপনি নিজেই বললেন যে 100% সত্য, কোনো মিথ্যা। পরের শব্দটা দেখেন তো, লা জাহান্নামা মিহাদু ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ ওয়া কাযালিকা নাজিজিজ যালিমিন। আল্লাহ বলেন এই মানুষগুলোকে শুধু কবরে রাখা হবে, আমি নিচে দেব আগুন আর উপরে দেব জাহান্নামের চাদর। কি আপনি ফুল দিয়ে আসেন, কি কবর পাকা করে দিন, কিচ্ছু হবে না। যাদের বাবা, যাদের বড় ভাই, যাদের দলের নেতা এই পৃথিবীর ময়দানে মানুষের তৈরি করা আইন কানুন প্রতিষ্ঠার জন্য চেষ্টা চালিয়েছেন, ও মারা গেলে হামজা না, হামজার বাবা না, কাবার ইমাম এনে জানাজা পড়ালেও ওর নিচে আগুন থামাতে পারবেন না। তাহলে এই আয়াত কিন্তু মিথ্যা হয়ে যাবে। কি এই জন্য আপনাকে আমি সতর্ক করছি, কিন্তু এরপরও যদি ভুল করেন আপনি আল্লাহর দৃষ্টিতে বড় জালেম হয়ে পরিগণিত হবেন। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ পাক বলেন আমি জালেমদেরকে পথ দেখাচ্ছি না, দেখাবো না। ইহদি এটাও মোজারে। কোরআনের শব্দগুলো পড়লে আমার ভয় হয়, না জানি কিয়ামতে আমি আবার ধরা খেয়ে যাই কিনা। কত সতর্ক বাণী তো শুনি, কিন্তু কই বাস্তবে নিয়ে যেতে পারি না। সে ছোটবেলা থেকে শুনছি পরনারীর দিকে তাকানো যাবে না, এখনো পর্যন্ত আমি নিজেকে, এখনো অনেকে আমরা আছি কন্ট্রোল করতে পারি নাই। কথা বলে না কেন? পরনারীর দিকে তাকানো, কিয়ামতের দিন এই চোখের ভেতরে আল্লাহ নিজে ফেরেশতাদেরকে দিয়ে সীসা গলা ঢেলিয়ে দেবেন। নিজের 14 জন মহিলা বাদ দিয়ে পৃথিবীর কোন মহিলার সামনে পড়লে আজকে থেকে আমলটা শুরু করবেন। মাত্র 15 দিন করেন, 15 দিন করেন, নিজের বউ বাদ দিয়ে অন্য কাউকে আপনার আর ভালোই লাগবে না। অথচ এখানে বহু আল্লাহর ওলি বসে আছে, ভাবির সাথে লাইন, প্রতিবেশীর বউর সাথে লাইন। নাকি বেশি বলে ফেললাম? যারা লাইন করেছেন বিবাহিত মেয়েদের সাথে বিশেষ করে আপনি ভুল পথে আছেন ভাই। একটা অবিবাহিত মেয়ে বা স্বামী মারা গেছে পরিত্যক্তা, অথবা একটা এতিম অসহায় মেয়ের সাথে যদি লাইন করতেন, তাও তো অন্তত তাকে বিয়ে করার সুযোগ থাকতো। এমন একটা জায়গায় আপনার লাইন, তার স্বামী যতদিন বাদ না দেবে আপনি বিয়েও করতে পারবেন না, আর মনে মনে খালি কষ্ট পাবেন। এই জন্য যারা এই লাইনে আছেন আজকেই ভাবি, এবং প্রতিবেশীর স্ত্রী আর বিবাহিত কোনো মহিলার সাথে যদি লাইন থাকে ওই নাম্বার আজকে ডিলিট করে দিন, দেন, এক্ষুনি ডিলিট করা লাগবে। যদি এখন মোবাইল এনে না থাকেন, বাড়ি যেয়ে কারা কারা ডিলিট করবেন তারা হাত তোলেন। কি তোলেন না কেন? ও এই এলাকায় আমার মনে হয় হাদিস বলা ঠিক হচ্ছে না, সব আল্লাহর ওলি বসে আছেন আপনারা। আমি অন্য জেলায় এটা বলবো, ঠিক আছে? অবশ্য ঠিক ওইটাই লাইনে আছে। এবার আমি সূরা নূর 30 নম্বর আয়াতটা বলছি, আমি নিজে সহ যারা আছি প্রত্যেকে যেন মানতে পারি, এই তাওফিক আল্লাহ তুমি আগে আমাদের দাও।
قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم। রব্বুল আলামিন বলেন, হে নবী আপনি মুমিন পুরুষদেরকে বলেন তারা পরনারী দেখলে যেন চোখ নিম্নগামী করে। কত মানুষ আমাকে মোবাইলে মেসেজ দেয়, হুজুর এক জিনিস আর কতদিন খাবো। একদিন কতদিন খাবেন মানে? আপনার বউ যদি উল্টা করে মেসেজ দেয় যে ওই এক জিনিস আমি আর কতদিন করব। এই জন্যই তো ঔষধটা বলছি, আল্লাহর বানানো ঔষধ। এটা হোমিওপ্যাথি না, অ্যালোপ্যাথি না, গাছরা ঔষধ না, আল্লাহ নিজে বানিয়েছেন। সূরা নূর 30 নম্বর আয়াত 18 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনে আছে। এটা তাফসিরে হাক্কানি আর তাফসিরে খাজেনের ভেতরে পাবেন। আল্লাহ বলেন মুমিনদেরকে বলেন তারা যেন চক্ষু নিম্নগামী করে। আমি একটা হিসাব পেয়েছি, মানুষ যদি সত্যি নিজেকে মন চাইবে এরপরও যদি কন্ট্রোল করে রাখতে পারেন, 14 জন মহিলার দিকে আপনি তাকাতে পারবেন। কয়জন? নিজের মা, নিজের বোন, এরপরে দুধ মা, এরপরে আপন খালা, আপন ফুফু, এরপরে পুত্রবধূ, নিজের ভাইয়ের মেয়ে, নিজের বোনের মেয়ে, এরকম 14 জন আছে কোরআনে। এই 14 জনের দিকে আপনি তাকাতে পারবেন। হ্যাঁ, তারপরও এই 14 জনেরও আবার শুধু মুখমণ্ডল, হাতের কবজি আর পায়ের পাতা বাদ দিয়ে পুরা শরীর ঢেকে রাখা লাগবে। তারা আবার আপনার সামনে হাফ প্যান্ট পরে আসতে পারবে না। না, বহু পরিবারে এখন শুনি দেখি এরা যুবতী মেয়ে, 18 বছর 20 বছর 22 বছর মেয়ে বয়স, টাইট ফিট প্যান্ট পরে গেঞ্জি গায়ে দিয়ে বাবার সাথে সিনেমা দেখছে। এরকম পরিবার নেই দেশে? এটা মানুষ না, এটা জানোয়ার না? তোর নিজের মেয়ে, তাতে কি হয়েছে? হযরতে আয়েশা এবং তার বাবা আবু বকর সিদ্দিক দুইজন বসে গল্প করছিলেন। নবীজি দূর থেকে এসে ডাক দিয়ে বললেন, দেখো তোমরা দুইজন আপন মা কি বাবা আর মেয়ে, তোমরা তো ভালো কথাই বলছো, একজন জান্নাতের সার্টিফিকেট পাওয়া আর আরেকজন নবীর আপন স্ত্রী, এদের ভেতরে কোনোদিন খারাপ চিন্তা ভাবনা আসার কথা? নবীজি বললেন, দেখো আমি কিন্তু দূর থেকে দেখতে পাচ্ছিলাম শয়তান তোমাদের দুইজনের মাঝে বসে ওয়াসওয়াসা দিচ্ছে। আপনি কি মনে করেন? বলেন আমরা উদার। কিসের উদার? এর অঘটনটা ঘটে যাবে, সেই জন্য উদারতা বের হবে। স্কিন টাইট প্যান্ট পরে গেঞ্জি গায়ে দিয়ে একটা যুবতী মেয়ে, বুকে কোনো ওড়না নেই, বাবার সাথে বসে বসে উলঙ্গ সিনেমা দেখছি। নাকি এটা একটু বেশি হয়ে গেল? কিসের বেশি হয়েছে? এই এলাকায় হয়তো নেই, অনেক জেলায় আছে। আমার মা বোনেরা, আপনাকে আমি আহ্বান জানাচ্ছি, শাড়ি পরা বাদ দিয়ে দেন, আপনি সালোয়ার কামিজ আরম্ভ করেন। আর ওড়না, বড় ওড়না ব্যবহার করবেন। হঠাৎ করে যদি পরপুরুষের সামনে পড়েও যান, পর্দার মতো ফরজ বিধান আপনার লঙ্ঘন হবে না। কথা বলছেন এখানে? আর শাড়ি পরে যদি আপনার চুল বেরিয়ে যায়, যেই চুল পরপুরুষে দেখবে কিয়ামতে সাপ হয়ে আপনাকে কামড় দেবে। আরো বড় বিষয়, শাড়ি পরে নামাজ পড়তে গেলে যদি আঁচল পড়ে যায়, আপনার নামাজ ভেঙে যাবে, নামাজই হবে না। যেতে পোশাক পরে নামাজ হয়, নামাজ ছাতা পরার দরকার কি? বলে বাঙালির পোশাক। কিসের বাঙালির পোশাক? আমরা তো মুসলিম, আমরা কি? আমাদের পোশাক হবে ফাতেমাতুজ জোহরার মতো। এই কথা বলেন না কেন? আপনি মদিনার মিউজিয়ামে যেয়ে দেখেন, ওইটা ওনার আসল পোশাক কিনা জানি না, কিন্তু পোশাকের দিকে তাকানে হাত পর্যন্ত হাতা, পা পর্যন্ত লম্বা, সালোয়ার কামিজ সিস্টেম। আপনাকে আমি আহ্বান জানাচ্ছি, 350, 400, 500 টাকা হলে সালোয়ার কামিজ হয়ে যায়। ওই 2000, 5000 টাকা দিয়ে শাড়ি না কিনে এইটা বানান, স্বামীরাও বেঁচে যাবে। আরেকটু জোরে বলে, হ্যাঁ, ওরা একটু শুনুক। সম্মানিত মা বোনেরা, আমি আশা করছি আপনি বুঝেছেন। নিজের স্বামীর যতটুকু ইনকাম, এই ইনকাম নিয়ে আপনার চাহিদাকে এই গণ্ডির ভেতরে রাখবেন। স্বামী উপায় করে 15,000 টাকা, ওর সাজতেই প্রতি মাসে যায় 8-9 হাজার টাকা, তো ও বাকি কাজ কি দিয়ে করবে? তখন বাম হাতের ইনকাম করতে বেশি নাই। আল্লাহ আমাদের মেয়েদের কারণে আজ হাজারো স্বামী জাহান্নামী হয়ে যাচ্ছে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে আল্লাহ জান্নাতে ঘর বানিয়ে পাঠিয়েছেন। বলেছে, তোমাকে আমি জান্নাতে একটা ঘর বানালাম। জিবরাইলকে বলছে, যাও বলে দাও। একটাই মাত্র মহিলা দুনিয়া, অথচ তিনি জীবনে নামাজ পড়েননি, রোজা রাখেননি, হজ করেননি, যাকাতও দেননি।
এরপরও তার এই সম্মান কেন? কারণ তিনি স্বামীকে দিনের উপরে চলতে সব কিছু দিয়েছিলেন, সাহায্য করতেন স্বামীকে। স্বামী যখন বাইরে থাকতো স্বামীর আশায় বসে থাকতেন কখন আমার স্বামী আসবে, দেওয়ালের সাথে দরজার সাথে পিঠ লাগিয়ে ঘুমাতেন। আর আপনি কি করেন? আপনি 11টা সিরিয়াল দেখেন রাত 12টা পর্যন্ত। সম্মানিত মা বোনেরা, আপনাদেরকে আমি ভালোবাসি, বাঁচাতে চাই, এই জন্য আমি এই কথাগুলো শক্তভাবে বললাম। ইসলামের বাইরে যাওয়া যাবে না। ইসলামের বাইরে আজ যারা কাজ করছেন আপনারা কিন্তু ভুল পথে আছেন। ভাই, আপনি মারা গেলে আপনার উপরে ফুল দিচ্ছে তাই কি নিচে যে আগুন লাগিয়ে দেবে? মিন ফাওকিহিম গাওয়াশ মানে কি? জাহান্নামের চাদর দিয়ে ঢেকে দেবে। ওয়াকাযালিকা নাজিসিজ জালিমিন, আল্লাহ বলেন জালেমদেরকে আমি এইভাবে শাস্তি দিয়ে থাকি। এই জন্যে আল্লাহর দৃষ্টিতে আয়াত অনুযায়ী আমরা বড় জালেমের পরিচয় পেয়েছি, যে আল্লাহ সম্পর্কে না জেনে আন্দাজে এক কথা আল্লাহর উপরে চালিয়ে দেন। এই জন্য আমাদের লেখাপড়া উদ্বুদ্ধ করছি, পড়াশোনা করতে হবে। আর পড়াশোনা শুরু করা লাগবে কার নামে? আপনি আজকে দেখেছেন সিলেবাস, বাংলাদেশে যে বইগুলো এখন তৈরি হচ্ছে, ওই শেখ রাসেলের, বঙ্গবন্ধুর, শেখ হাসিনার, এদের সব আজ বাদ দিয়ে নতুন বই ছাপানো হচ্ছে। যারা দেশের জন্য যা যতটুকু করেছে তার অবদানটুকু স্বীকার করা যায়। শেখ রাসেল সাহেব কি করেছে দেশের জন্য, তার অবদান কি বলেন? আপনি অন্য দৃষ্টিতে না নিয়ে বলেন। হ্যাঁ, ছোট মানুষ তাকে মেরে ফেলেছে। আপনি যে 2732 জন মানুষ মেরে ফেললেন, তারা ছোট না? তারা তো ছাত্র ছাত্রী। ওনাকে মেরেছে, আমি মারার পক্ষে না, ছোট মানুষকে ছেড়ে দিলে হইতো। কিন্তু এর আগে যে কাজকর্মগুলো তারা করেছে, এই জন্য একটা জাতিকে ধ্বংস করার জন্য আল্লাহ যখন কোনো আযাব পাঠায় তখন ভালো মানুষগুলো নষ্ট হয়ে যায়। হযরতে মুসাকে একবার একটা পিপিলিকা কামড় দিয়েছিল, পিপিলিকা ধরে ডইলে একেবারে ভর্তা করে ফেলেছে। আল্লাহ বলেন, এই কি করো, কামড় দিয়েছে। কামড় দিয়েছে বুঝলাম, পিপিলিকা মারলে বলার পরে যাই নিচে দেখে, তাকিয়ে যে পিপিলিকার চাক পা দিয়ে ডইলে সমান করেছে। তো ওইগুলো কি দোষ? আল্লাহ আমি রাগ কন্ট্রোল করতে পারি না। আল্লাহ বলেন, যখন এলাকার ভেতরে কিছু খারাপ কাজ হয়, যারা এটার প্রতিবাদ না করে, আমি আল্লাহ এরকম রেগে যাই। তখন ও ভালোকে মন্দকে দেখা দেখি নেই। আমি মেজর ডালিম বলছি, বইটা পড়েন তো, আপনার মন মেজাজ ঠিক থাকে কিনা পড়েন। আমি মেজর ডালিম বলছি, উনি যে বঙ্গবন্ধুকে হত্যা করেছে, কেন করেছে, বইটা পড়লে আপনিও মনে করবেন না ঠিকই আছে। তার নিজের বউটাকে ওনার ছেলে নাকি জোর করে নিয়ে রেপ করবে, আর সে সুবহানাল্লাহ বলবে বসে বসে না। এরপরে আমার ফাঁসি চাই, মতিয়ার রহমান রেন্টু সাহেবের লেখা বীর মুক্তিযোদ্ধা। এই বইটা পড়লে আপনি সব ইতিহাস জানতে পারবেন। এই জন্য আল্লাহর প্রতি খারাপ ধারণা, ওই সমস্ত মানুষগুলো আল্লাহর বিধান মানতে চায় না, যাদের ভেতরে জ্ঞান নেই। আমি জ্ঞান অর্জনের জন্য আহ্বান জানাচ্ছি আপনাদের। 2 নম্বরে, আল্লাহর দিকে ডাকার পরও কেউ যদি ঘাড় ঘোরান, আপনি আল্লাহর নিকটে জালেম। ছোট জালেম না, আসলাম বড় জালেম। আর জালেমদেরকে আল্লাহ পথ দেখাচ্ছেন না, দেখাবেও না। আল্লাহ আমাদেরকে যেন বাঁচান। ওখানে আমার আদলের উপরে আলোচনা ছিল। ওয়াইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদলি, মানুষের ভেতরে যখন বিচার করবা, মীমাংসা করবা, তখন ন্যায় বিচার করবা। এ নির্দেশ কার? হাদিস হচ্ছে, যতক্ষণ বিচারপতি ন্যায় বিচারের সাথে থাকে ততক্ষণ আল্লাহ তার সাথে থাকে। যদি বিচারপতি বা বিচারক যারা, জজ যারা, এরা যদি ন্যায় বিচার থেকে নিজের মন মতো বিচারের দিকে চলে যায়, অবিচার করে, তখন ওইটা আল্লাহ ঘুরিয়ে ওর প্রতি সমর্পণ করে দেয়। এর বাস্তব প্রমাণ কালামানিক। এই কথা বলে না কেন? ও যে সারা জীবন বিচার করেছে, এটা যে অবিচার, এ প্রমাণ নিজেই। ওরে আল্লাহ এখন সেই বিচার উল্টা করে শোধ দিচ্ছে। আরো বাংলাদেশে যারা অবিচার করেছেন রাষ্ট্রীয় বিভিন্ন দায়িত্বে থেকে, আপনাকে আল্লাহ ঠিক খাপের খাপ দেখাবে। নয়তো আবার কোরআন শরীফে আল্লাহ যা বললেন এটা মিথ্যা হয়। বলেন, আমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর কোরআনের চাইতে সত্য কথা কোনো দিনে কোনো জায়গায় নেই, আর কেউ বলতেও পারে না। সুতরাং উনি যা বলেছেন ওটা 100% প্রতিফলন হবে। বাস্তবতাই এইটা। যারা নিজেরা অবিচার করছেন, এইটা যদি সত্যি অবিচার হয়ে থাকে, যেহেতু আল্লাহ আপনার সাথে আর নেই, এটা ঘুরিয়ে আপনাকে দুনিয়ায় আল্লাহ আপনার প্রতি এটা দেখাবে, তারপরে আপনার মরণ হবে। আমাকে রিমান্ডে নেওয়ার
জন্য যে ম্যাজিস্ট্রেট এই আমার সাথে ধোঁকাবাজি করেছিল, আমার বলছো হুজুর আপনি সই করে দিয়ে চলে যান, আপনার অসুবিধা নেই, আপনি 3 মাস পরে বের হয়ে চলে যাবেন। আমার বললাম এই মামলায় 3 মাস আর কি, দেখতে দেখতে চলে যাবে। কিন্তু উনি যে সমস্ত বিষয়গুলো 164-এ লিখে নিয়েছিলেন একটাও আমার কথা না, প্রায় 11-12টা পয়েন্ট ছিল, সব দেশের বিরুদ্ধে, আকিস গ্রুপের বিরুদ্ধে, জামাতি ইসলামের বিরুদ্ধে। এগুলো লিখে লিখে আমার বছর সই করে দিই, আপনার পড়ার দরকার নেই, নিচে আপনার বউ আপনার ছেলে মেয়ে কান্নাকাটি করছে, আপনি তাড়াতাড়ি চলে যান। ওর কথা বিশ্বাস করে আমি তো জানতাম না যে 164 কি, সই করে দিলাম। পরে এসে আমার উকিল আমারে বলছে আপনি কি করলেন, ওরা তো আপনার মুখ থেকে কথাটা স্বীকার করিয়ে নিয়েছে, এই লিখিতটাও, এটা এখন আর হয়তো জামিন দেবে না। 3 বছর কেটে গেল, 3টা বছর আমার জীবন থেকে এরা নষ্ট করে দিল। এই জন্য বলছি যে বিচার পর্যায়ে যে ম্যাজিস্ট্রেট এই যে অবিচারটা করলো, ও যদি না করতো হয়তো ওরে শাস্তি দিত, কারণ যারা দায়িত্বে আছে ওরা তো ওর চাইতে বড় শয়তান, ওরা হয়তো ট্রান্সফার করে দিত। তা আপনি ট্রান্সফার হয়ে যেতেন যেতেন, তাই বলে আপনি একটা মানুষকে জেনে শুনে বিপদে ফেলে দেবেন? আপনি নিজেই বলছিলেন যে হুজুর আপনার কোনো দোষ নেই, আমরাও জানি, এই জন্য আপনি সই করে বাড়ি চলে যান। তা আপনি কি করলেন, এমন একটা ফ্যাকড়ায় ফেলে দিলেন আমারে, আপনাকেও আল্লাহ ছাড়ে নাই। আমি জেলখানায় যাওয়ার কয়েকদিন পরে দেখছি জেলের ভেতরে ঘুরে বেড়াচ্ছে। কে স্যার আপনি এখানে? আমার বউ মামলা দিয়েছে। ঠিক করিস, শয়তানটা ঠিক করেছে, ওর বউ মামলা দিয়েছে যৌতুকের মামলা। কিসের মামলা? ও আমারে দিয়েছে জঙ্গি মামলা, আর ওরে দিয়েছে ওর বউ যৌতুকের মামলা। 6 মাস না কতদিন জেলে ছিল, এরপরে ওর বউ মামলা তুলে নেওয়ার পরে বের হয়েছে। দেখেছেন আল্লাহ একেবারে খাপের খাপ মিলিয়ে দেয়নি। আমি তো ছোট মানুষ বলে ওরে ছোট শাস্তি আল্লাহ দিল, যারা বড় মানুষের গায়ে হাত দিয়েছে, শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহি, তার গায়ে যারা হাত দিয়েছিল, দেখেন আল্লাহ কি করছে তাদের। এই কালামানিকটা বিচারপতির নামে একটা কলঙ্ক, ও বলছে আমি সাইদিকে ফাঁসি দিতে পারলাম না, এটা আমার জীবনের আফসোস। আল্লাহ ওরে আফসোস এখন দেখাচ্ছে, ওর বিসি উড়িয়ে গেছে। হ্যাঁ বিসি নেই, ওর বউ যদি এখন জানে তো অবশ্যই ওর বউ থাকবে, বেশি থাকলেই বউ থাকে না, আর বেশি নেই। আমি আর নিচে নামলাম না। এই জন্যে আমি সেটা বোঝাতে চাচ্ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন ন্যায় বিচার এ শব্দটা কোরআনে কারিম ছাড়া সম্ভব না। এই 54 বছর হয়ে গেল আমরা সবাই ন্যায় বিচারের পক্ষে, কিন্তু আজও এটা দেখতে পেলাম না। কথা বলেন না কেন? যদিও মুখে বলে ওড়ায় যে আমরা ন্যায় বিচার কায়েম করে ছাড়বো, কই 54 বছর পার হচ্ছে, কিসের ন্যায় বিচার করেছেন আপনি? পৃথিবীতে আল্লাহর এই কালাম যতদিন কায়েম না হবে ততদিন ন্যায় বিচার দেখা সম্ভব না, যা হবে ওটা অবিচার। হ্যাঁ, যে সমস্ত উন্নত বিশ্বের যে সমস্ত দেশে কোরআন নেই কিন্তু আইনগুলো এত কড়াকড়ি, এই কারণে তাও পরেও তারা ন্যায় বিচার পায় না। এই সিঙ্গাপুর অনেক উন্নত রাষ্ট্র, কিসের ন্যায় বিচার আছে? ওখানে সত্য মিথ্যা যাচাই না করে শুধু সাক্ষীর উপরে ভিত্তি করে রায় দিয়ে দেওয়া হয়। আইনটা কড়াকড়ি আছে, এই জন্য শান্তি আছে। আইন যদি কড়াকড়ি থাকতো এদেশেও শান্তি থাকতো, যেহেতু আমরা মুসলিম, আর ওই মানুষগুলো সব বৌদ্ধ আর খ্রিস্টান। আমি কয়েকদিন আগে ছিলাম ওখানে, আমার আলোচনা দিয়েছে যে আপনি কাফের আর মুসলমানদের ভেতরে পার্থক্য কি বলেন, পার্থক্য কি বলতে পারবেন? কাফের আর মুসলমানের ভেতরে পার্থক্য কি? হ্যাঁ, যেহেতু ওদের নামাজ নেই আর আমরা আজান হলে মসজিদে যাই, এইটা থেকে পার্থক্য চেনা যায়। এখন বলেন না দাড়ি, আরে ভাই রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি ছিল, ছিল না? ওর জব্বা গায়ে ছিল, ওর বাবড়ি চলছিল, কি ওর অসুবিধা কি? গপটা একটু বড় ছিল, হাসতো না কাঁদতো বোঝা যেত না। তো বাকিগুলো তো সবই বিরাট, আর নিচে তো অবস্থা আমরা জানি না, কারণ যেহেতু দাদা তো এই জন্য আমার মনে হয় ফুল হাতা না হাফ হাতা। আমরা কি? আমরা ফুল হাতা, আমরা হাফ হাতা, ওইটা ফুল হাতা ছিল হয়তো। বাস্তবতা কি বললেন যে আপনি তার দাড়ি দেখে, তার পাগড়ি দেখে, তার পাগড়ি না কি বলে
এই যে বাবড়ি, সোল বাবড়ি দেখে আপনি জব্বা গায়ে দিত, এইটা দেখে যদি মনে করেন না এ মুসলমান, মুসলমান হবে? মুসলমান আর কাফেরের ভেতরে পার্থক্য হচ্ছে নামাজ। আমি সূরা আনকাবুতের ৪৫ নম্বর আয়াতের ব্যাখ্যা করেছিলাম সিঙ্গাপুরে, যে এই কারণে আল্লাহ নামাজ দিয়েছে মুমিন আর কাফের পার্থক্য করার জন্য। ওই শয়তানরা সকালবেলা আমার নামে মামলা দিয়েছে যে ইনি আমাদেরকে কাফের বলে গালি দিয়েছে। কাফের কি একটা গালি নাকি? হ্যাঁ, আপনি যা করেন ওইটার নাম কাফের। কাফের মানে অস্বীকার করা। সত্যকে সত্য জানার পরে যারা অস্বীকার করে এরা কি? এই যে যারা চাষ করে খায়, কৃষক, এদের আরবি কি? কাফের। কি জানেন না আপনারা কেউ? যারা চাষ করে খায় এদের আরবি নাম কি? হ্যাঁ, কাফের। কারণ এরা এই যে বীজগুলো মাটির নিচে লুকিয়ে ফেলে। এই জন্য সত্যকে যারা লুকিয়ে রাখে এই মানুষগুলো আল্লাহর ভাষায় কাফের। তাহলে আমি কাফেরকে কাফের বলেছি, আমার কোনো অসুবিধা আছে? আমার কোনো দোষ আছে? এই যে ন্যায় বিচার তো আমিও পেলাম না ওখানে, যদিও এখন সব মিটে গেছে, কিন্তু কয়দিন আপনাকে হয়রানি করার জন্য কি করলেন? সিঙ্গাপুরের মতো বড় এরকম একটা রাষ্ট্র যদি কারো বিরুদ্ধে লাগে, বলেন কোথায় পৌঁছায়? হ্যাঁ, ওই সময় যদি আমি কাফের আর মুমিনের পার্থক্য না বলে বাবা শাহজালাল সব হালাল করে দিয়ে আসতাম, ওই দেশে আমি এখন আবার যেতে পারতাম, কিন্তু মরণের আগে আমার আর যাওয়া যাবে না। হ্যাঁ, আমার আর দরকার নেই। আমার ভাইরা, এজন্য কোরআনে কারীম দিয়ে যারা বিচার এই পৃথিবীতে করতে পারবে তারাই শুধু ন্যায় বিচার করতে পারবে, তাছাড়া 100 ভাগ সম্ভব না। আমান আমিলা বিহি উজিরা, যারা কোরআন দিয়ে আমল করবে এদের পুরস্কার আল্লাহ নিজের হাতে দান করবেন। আমান দাআ ইলাইহি হাদা, কেউ যদি কোরআন দিয়ে মানুষকে ডাক দেয় আল্লাহ নিজে তাকে হেদায়েতের উপরে রাখে। এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। এই আপনি জানতেন? পরে 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 এদিকে তাকান। আমরা যদি হেদায়েতের উপরে থাকতে চাই, এরকম বড় জব্বা গায়ে দিয়ে, পাগড়ি একটা মাথায় দিয়ে, হাতে তসবিহ সারা দিন নিয়ে টিপলে হেদায়েতের উপর থাকা যাবে না। অমাং দাআ ইলাইহি হাদা, কোন মানুষ যদি কোরআন দিয়ে মানুষকে ডাক দেয় আল্লাহ একটা দায়িত্ব তার প্রতি দিয়ে দেন যে তোকে আমি হেদায়েতের উপরে রাখবো। এই জন্য আপনি যদি হেদায়েতের উপরে থাকতে চান আপনাকে কোরআন দিয়ে মানুষকে ডাক দেওয়া লাগবে। এখন আপনি ভেবে চিন্তে কি করবেন করেন। এতটুকু হাদিস শেষ না, পরের শব্দটা ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। কোন মানুষ যদি কোরআনের ডাকে সাড়া দেয় আল্লাহ তাকে হেদায়েতের রাস্তা নসিব করে দেবে। সিরাতে মুস্তাকিম যেটা সহজ সরল রাস্তা। এজন্য আমি আমার হেদায়েতের উপরে থাকতে চাই, এজন্য কোরআন দিয়ে আজকে ডাক দেব। আর আপনাদের ডাকে সাড়া দিয়ে সিরাতে মুস্তাকিম অনুসন্ধান করা লাগবে। আল্লাহ আমাদেরকে যেন তৌফিক দেন, আমিন। আপনার ঘোষক কে ছিল যেন আমি জানি না, উনি যে বললেন না দল মত নির্বিশেষে আমাদের এই অনুষ্ঠান, আমরা কোরআনে কারিম থেকে যে আয়াত পড়েছি দল মত নির্বিশেষে এখান থেকে তাফসির করব ইনশাআল্লাহ। অধিকাংশ অনুষ্ঠানগুলোতে দলীয় কায়দায় কথা বলা হয় না, এখানে কোনো দল বেদল নেই। হ্যাঁ, দল যেটা করা দরকার কোরআন কেন্দ্রিক, ওই কথা তো আগে জানা লাগবে। না জানলে তো আপনি ভুল দলে চলে যাবেন। পৃথিবীতে দল আছে মাত্র 2টা। যত দলই আমরা দেখতে পাই দল আসলে কয়টা? হিজবুল্লাহ আর হিজবুশ শায়তান। হিজবুল্লাহ মানে আল্লাহর দল, হিজবুশ শায়তান মানে শয়তানের দল। যে কোনো এক দলে আপনাকে থাকা লাগবে। আল্লাহর দলে থাকলে আপনি সফল হতে পারবেন, শয়তানের দলে গেলে আপনি বিফল হয়ে যাবেন। কথা বোঝা গেছে না? এবার আসেন সূরা সফ, 14টা আয়াত আছে, মদিনায় নাযিল হয়েছে, 2টা রুকু আছে। আমরা একটা মাত্র আয়াত তেলাওয়াত করেছি, আয়াতের নাম্বার 7। কোন সূরা জানো? সফ। সফ মানে কাতার। সফ মানে কি? এটা নামাজের কাতার না, এটা নামাজের কাতার না, এটা জিহাদের কাতার। রব্বুল আলামিন 4 নাম্বার আয়াতে জানিয়েছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি
সফাং কান্নাহুম বনিয়ানুম মারসুস। অবশ্যই আল্লাহ তাদেরকেই ভালোবাসেন যারা জমিনে সীসা গলা প্রাচীরের মতো কাতারবদ্ধ হয়ে আল্লাহর দ্বীনকে জমিনে কায়েম করার জন্য যারা চেষ্টা চালায়। পৃথিবীতে যত কাতার আছে সব চাইতে দুইটা কাতার আল্লাহর কাছে বেশি পছন্দনীয়। একটা হচ্ছে জিহাদের কাতার, আর একটা নামাজের কাতার। নামাজের যে কাতারের কথা আমরা শুনি, হাদিসে এসেছে এই কাতারটা দিয়ে আল্লাহ 27টা বিষয় আমাদেরকে জানাতে চেয়েছেন। অথচ আমরা 5 বার যাই দিনে কাতার সোজা করো, ইমাম সাহেব বলে না? আমি যতবার নামাজে কাবা শরীফে আর মসজিদে নববীতে গেছি, প্রত্যেকবার আকামত শেষ হয়ে গেলে ইমাম সাহেব এটা 3 বার বলে। আরবিতে বলে, বাংলা হচ্ছে কাতার সোজা করো। চিন্তা করেছিলাম ওই সময় যে বারবার এক কথা সাদা বলার দরকার কি। এখন দেখছি না, সব এই কাতারের ভেতরেই নিমজ্জিত। আল্লাহ কাতার সোজা করো বলতে জানিয়েছেন। এটা শুধু নামাজের এই কাতার না, নামাজের এই কাতার এটা আপনি পরিবারে, সমাজে, রাষ্ট্রে, পৃথিবীতে নিয়ে যাবেন। এখন 57টা মুসলিম রাষ্ট্র, আজ বিশ্বে যারা আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত ভেঙে দিচ্ছে, এদের এত সাহস হতো না যদি আমাদের কাতার ঠিক থাকতো। আজকেও সকালে আল্লাহর ঘর মসজিদ তারা ভেঙে ফেলেছে। বলছে নাকি ওখানে 500 বছর আগে মন্দির ছিল। বিশ্বের বিভিন্ন দেশে আমরা দেখি তারা মাটির নিচে তেল পায়, গ্যাস পায়, স্বর্ণ পায়, লোহা পায়। আর এই শয়তান নামে কলঙ্ক, শয়তানও ওদের ঘৃণা করে। শয়তান নামে কলঙ্ক, প্রতিবেশী নামে নিকৃষ্ট এই জাতি, এরা নাকি এখন মসজিদের নিচেই নাকি মন্দির পাচ্ছে। যতগুলো মসজিদ ভেঙেছে এই 5 তারিখের পর থেকে বিশেষ করে সব এই ধোয়া তুলে, কি ধোয়া? ধোয়া তুলে এরা এই মসজিদগুলো ভাঙছে। মুসলমানদের 200 কোটি মুসলমান এখন আমাদের কলিজায় এখন কিন্তু রক্তক্ষরণ হচ্ছে। এটা একেবারেই বন্ধ হয়ে যেত যদি 57টা মুসলিম রাষ্ট্র সব কাতার সোজা করে ফেলতো। আমাদের দেশ থেকে হালকা একটু ট্রান্স দিয়েছি, এতেই দাদার ধুতি খুলে যাচ্ছে। কয়েকদিন আগে, 3 দিন আগের বর্ণনা আপনারা দেখেছেন। ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছে 16 লাখ ভারতীয় আছে, আমি জানুয়ারির 20 তারিখে শপথ নেব, এরপরে দেশ থেকে 16 লক্ষ ভারতীয়কে ভারতে পাঠিয়ে দেব। আমার মনে হয় দাদার ধুতি না, নিচের প্যানও থাকবে না। 16 লাখ, টের পাচ্ছেন? আজকেও 2 জনকে পিটিয়ে আইসিইউতে পাঠিয়েছে, যাদের কারণে বাংলাদেশের সাথে ওদের সম্পর্ক খারাপ, ওদের ওই দলের এমপিকে। জনগণ এখন মাঠে নেমে পড়েছে অলরেডি রাস্তায়, কারণ অধিকাংশ বর্ডারে বাংলাদেশে ওদের পেঁয়াজ আর আলু পৌঁছে যাচ্ছে। আমাদেরকে বলেছিল ওদেরকে না খেয়ে থাকা লাগবে। আমরা তো ওদেরকে রিজিকের মালিক মনে করি না, আমাদের রিজিকের মালিককে। যেই জাতির বছরে 1 মাস না খেয়ে থাকা ফরজ, তাদেরকে ওরা খাবারের ভয় দেখায়। আজকে আমরা উল্টিয়ে ওদেরকে ভয় দেখিয়ে অলরেডি দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর মানুষের দিকে তাকালে আমরা কত কিছু আবিষ্কার পাই, ও শয়তানদের কোনো আবিষ্কার নেই, শুধু মসজিদ ভাঙা ছাড়া। আপনাদেরকে আমরা স্মরণ করাচ্ছি, যেহেতু প্রতিবেশী, এই কারণে 1500 বছর আগে আল্লাহর ঘর ভাঙতে এসে কিন্তু আব্রাহা কাসফিম মাকুল হয়ে গেছে। কি? ফাজালাহুম কাসফিম মাকুল, ভুসি হয়ে গেছে, ভুসি। এই ঘরও কিন্তু আল্লাহর ঘর। বাবরি মসজিদ কার ঘর? কাবা শরীফ হচ্ছে ইনজিল, আর এগুলো সব বগি। আপনি কোন কারণে আল্লাহর ঘরকে এভাবে ধোয়া তুলে ভেঙে ফেলছেন? আল্লাহর গজব কিন্তু নাজিল হবে। বলবেন তখন সতর্ক করেননি, এই জন্যে করলাম। যাই করেন অন্তত ধর্মীয় যেগুলো আল্লাহকে ডাকা হয় এই জায়গাগুলো ধ্বংস করেন না। রোশানলে পড়ে যাবেন পৃথিবীর।
এমনিতেই খ্রিস্টানরা আপনাদের উপরে রেগে আছে, কারণ কিছুদিন আগে 2 জন খ্রিস্টান যুবতী মেয়েকে আপনারা ভারতের রাস্তায় হাঁটিয়েছেন। কি খোঁজ রাখেন না দুনিয়ার কোনো? ওরা খ্রিস্টান 2টা যুবতী মেয়েকে উলঙ্গ করে, পুরা উলঙ্গ করে রাস্তায় নামিয়েছে। এটা ট্রাম্প ভুলে গেছে মনে করছেন? ও যাতে মাতাল হলো তাহলে ঠিক আছে। এমনি একরকম মানুষ। এই জন্যে আমার মনে হয় এই ঘোষণাটা দিয়েছে, ওর মনে একটা আঘাত লেগেছে। হ্যাঁ, আমার মেয়ে, আমার বউ, আমার মাকে তুই উলঙ্গ করে ঘোরালি, দাঁড়া, তোর 16 লাখ আছে, একবারে পাঠিয়ে দেব। ও শপথটা নিয়ে নিক, 20 তারিখে দেখেন কি করে। দাদায় টাচ পেয়েছে, এই জন্য দাদার মাথা খারাপ হয়ে গেছে। হকার নামে কিছু সাংবাদিক আছে, মলম বিক্রেতা, এদেরকে এখন লাগিয়ে দিয়েছে যে বল আমরা কিন্তু চট্টগ্রাম নিয়ে নেব। দাদা, আপনারা কি আমাদের কাছে যৌতুক চাচ্ছেন? আর মেয়ে তো পালিয়ে গেছে, যৌতুক কিসে? পালানো মেয়ের আবার যৌতুক লাগে? ও বিয়েই তো আমরা মানি না। কথা বলে না কেন? বিয়ে আমরা মানি। যার সাথে এতদিন বলতো স্বামী স্ত্রীর সম্পর্ক, ওর সাথে তো বিয়ে হওয়া যায় না, কারণ তার হাতে ফুল হাতা, আমাদের হাফ হাতা। ফুল হাতার সাথে হাফ হাতা যায়, এটা আমি বানালাম। সূরা বাকারা 221 নম্বর আয়াতে আছে। যা বলবো কোরআনে আছে, এই জন্য বলছি ওয়ালা তুনকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু। যতক্ষণ মুশরিক পুরুষ মুমিন না হবে, কোন মুমিনা নারীর জন্য তাকে বিয়ে করা জায়েজ নেই। আমাদেরটা যাই হোক, হাজি তো, কথাবার্তা মিথ্যা বলে বলুক, হাজি তো, একটা হাজির সাথে এই জিনিসের বিয়ে হয় কি করে? সুতরাং বিয়ে হবে না। কে যেন গান বেজেছে, মদের বউ নাই। ঠিক আছে, আপনি এইটা বলবেন না, ওর সাথে বিয়ে দেওয়া তো জায়েজ নেই। হ্যাঁ, বিয়ে হতে পারে যদি দাদা মুসলমানি দেয়। আর দাদার এখন যা বয়স, হাজাম ডেকে মুসলমানি দেবেন, ও ছাতা তো গোড়া থেকে কেটে বাদ দিয়ে দেবে। আমি আর নিচে নামলাম না। না, মা বোনেরা আছে, আর নিচে নামা যাবে না। দাদারা যে আশা করেছেন যৌতুক, যৌতুক না। এই দেশের 1 ইঞ্চি না, হাফ ইঞ্চি মাটিও আমাদের জীবন থাকতে কেউ নিতে পারবে না ইনশাআল্লাহ। এটা আমাদের কাছে মায়ের চাইতে দামি না। মায়ের দিকে খারাপ নজরে তাকালে যেমন চোখ তুলে নেওয়া হয়, এদেশের 1 ইঞ্চি মাটির দিকে কেউ ওই রকম নজরে তাকালে অন্তত চোখ তুলে নেওয়া হবে। এমনি যা করছেন করেন, সাবধান করলাম। আপনারা আল্লাহর ঘর ভাঙতেছেন, বিপদ আসবে, এই জন্য সতর্ক করলাম। তখন বলবেন আমরা জানতাম না। আপনার পূর্বপুরুষ এই করে একবার ধরা খেয়েছে। আব্রাহা কে বলেন না কেন? ওর পূর্বপুরুষ না, ধরা খায়নি একবার? আপনিও খাবেন। এই জন্য থামে না, ভারতে যেন আল্লাহর একটা ঘরকে আবার ভাঙা না হয়। আসাদউদ্দিন ওয়াইসি আজকে পার্লামেন্টে গরম হয়ে গেছে। মুসলমানকে গরু খাওয়ার অপরাধে জবাই করা হয়। আল্লাহর ঘরগুলো সব মসজিদ ভেঙে ভেঙে বসে, এখানে 500 বছর আগে মন্দির ছিল। এখন যদি বাংলাদেশে কেউ আওয়াজ তোলে যে ঢাকার স্বামীবাগে যে মন্দির আছে, ইসকন মন্দির, যদি বলি যে 1000 বছর আগে ওখানে মসজিদ ছিল, কি করবেন বলেন? আমরা যেহেতু ওদের মতো উগ্র না, এই জন্য আমরা কিছু বলি না। আমাদের ধর্মে কোনো বাড়াবাড়ি নেই, কোনো জবরদস্তি নেই। লা ইকরাহা ফিদ্দিন। এই কারণেই তো 850 বছর এলাকা মুসলমানেরা শাসন করেছে, কিন্তু কোন মন্দির ভেঙে মসজিদ বানিয়েছে আজ পর্যন্ত ইতিহাস বাংলাদেশে নেই। কিন্তু আপনারা মানুষ নামে একটা কলঙ্ক। এই জন্য পৃথিবীর যত জাতির মানুষ আছে সবাইকে আমরা আহ্বান জানাবো, খ্রিস্টানরা আপনার মেয়েকে, আপনার বউকে, আপনার মাকে ওরা উলঙ্গ করে রাস্তায় হাঁটায়। এই উগ্রপন্থী এই হিন্দুরা, সব হিন্দু খারাপ না, উগ্র যারা তাদেরকে বলছি। কি কথা বলে না কেন? আর আমাদের তো যা করছেন আর বলার বাইরে। আজকেও 2টা মেয়েকে, মুসলমান মেয়েকে ধর্ষণ করেছে, করার পরে লজ্জাস্থানে ওরা পাথর ঢুকিয়েছে। সহ্যের বাইরে চলে যাচ্ছে আমাদের। এই জন্য আহ্বান জানাচ্ছে, আপনারা থামবেন। আপনারা বলাও ঠিক না, কারণ ওরা যে জাতি, এই আপনি বলে সম্মান দেওয়া ঠিক না। তোরা থামবি, তুই তোকারি করা ছাড়া ওদের উপায় আছে? সম্মানিত মানুষ হলে সম্মান দিতাম। মানুষ নামে কলঙ্ক। এ পৃথিবীতে বেঁচে থাকার অধিকার এই উগ্রপন্থী হিন্দুদের নেই।
এটা রেকর্ড হচ্ছে, আমি জানি। আপনাদেরকে আমি সতর্ক করছি। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান ঘোষণা দিয়েছেন, এদেশের 1 ইঞ্চি না, হাফ ইঞ্চি মাটি যদি নেওয়ার কেউ ষড়যন্ত্র করে, এদেশের 18 কোটি মানুষের যদি জীবন দেওয়া লাগে না, 18 কোটি 36 কোটি দাদা নিয়ে মরবে। কি 2 হাতে 2 জনকে মেরে ফেলা যাবে না? যেন আমাদের দেশের দিকে উল্টাপাল্টা নজরে তাকাবেন না, আমাদেরকে শান্তিতে থাকতে দেন। আপনাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। ডক্টর মোহাম্মদ ইউনূস ঘোষণা দিয়েছে ব্যবসায়িক যত লেনদেন সব বাদ। আমরা এখন পাকিস্তানের সাথে, তুরস্কের সাথে, চীনের সাথে ব্যবসা করব। কারণ দেখেন ওদের আশপাশে যত রাষ্ট্র, একটার সাথে ওদের মিল নেই। পাকিস্তানের বর্ডারে ওরা মার খায়, চীনের বর্ডারে মার খায়, আফগানের সাথে একটা বর্ডার আছে চিকন, ওখানেও মার খায়, মায়ানমারেও মার খায়, নেপালে মার খায়, ভুটানে মার খায়। এতদিন আমাদের কন্যা ছিল, এই জন্য আমাদেরও মারত। কন্যা নেই, আমাদের এখন আর মারতে পারবেন না। এই জন্য আমরা চাই কাতারের শিক্ষা পৃথিবীর মুসলমানেরা এখন যেন খুব তাড়াতাড়ি নেয়। এটা নেই, এই কারণে আজ তাম দুনিয়ায় 200 কোটি মুসলমান থাকার পরও আমরা আজ লাঞ্ছিত, মার খাচ্ছি। একবার যদি 200 কোটি মুসলমান এই 57টা দেশ থেকে আওয়াজ তুলতো যে আল্লাহর ঘরে যদি আর একটা ইটের গায়ে হাত দেওয়া হয়, ভারত কিন্তু উড়িয়ে দেওয়া হবে, ও দাদারা বাপ বলতো। আমি ভারতের বহু প্রদেশে ঘুরেছি, আমি জানি ওদের অবস্থান। সবচাইতে বেশি ভয় পায় এই শয়তানরা মরণকে, একেবারে জুজুর মতো থাকে। ওয়ালা তাজিদান্নাহুম আহরাসান নাসি আলা হায়াতি ওয়া মিনাল্লাযিনা আশরাকু, সূরা বাকারার ভেতরে আছে। আল্লাহ লামে তাকিদ নুনে সাকিলা দিয়েছেন। অবশ্যই আপনি তাদেরকে দেখতে পাবেন এই পৃথিবীতে যারা মুশরিক, ওরা সবচাইতে বেশি ভালোবাসে জীবনকে আর ভয় পায় মৃত্যুকে। আর আমরা যারা ঈমান আছে, আমাদের হালকা পাতলা যায় আছে, আমাদের কোনো ভয় নেই মরণে। আমরা জানি খালি এই দুনিয়া ছাড়তে দেরি, আল্লাহ আমাদের বাগান দিবেন। আল্লাহর বাগানের নাম কি বলেন তো? হ্যাঁ, আমরা তেলাওয়াত করেছি যেখান থেকে সূরা সফ, কাতারবদ্ধ হওয়া দরকার। কাতারের প্রথম শিক্ষা এক হওয়া লাগবে। কি এই দেশে দেখেন কত কাতার আমরা নামাজে যে সোজা করি, অথচ বিভিন্ন দলের লোক সেখানে আছে। আওয়ামী লীগ, বিএনপি, জামাতীয় পার্টি, জামাত ইসলাম, শিবির, যাই বলেন, কাতারে দাঁড়ালে সব এক। কেউ কি বলে এই তুই বিএনপি করিস, পেছনে যা, বলে ওখানে যেমন নামাজে কাতারবদ্ধ হয়ে একেবারে এক হয়ে গেলেন। এইটা এখন বাইরে নিয়ে আসা লাগবে। বাইরে যদি সত্যি কাতারের এই শিক্ষা আমরা নিয়ে আসতে পারি, বাংলাদেশে চাঁদাবাজিও বন্ধ হয়ে যাবে। গতকালকে গাইবান্ধাতে সাঘাটায় চাঁদাবাজি করার জন্য মরেই গেছে একজন। ওই লোকটা মনে হয় মরে গেছে, আমি শুনলাম মরে গেছে, মাথায় দিয়েছে কোপ। কারা করছেন এগুলো আমরা কিন্তু জানি। উস্কানিতে পা দেওয়া যাবে না, কারো উস্কানিতে পা দেওয়া যাবে না। একবার উস্কানিতে পা দিয়ে পেছনে কিরম লাল হয়েছে গোপালগঞ্জে, দেখেননি? ওই সময় গোপালগঞ্জ থেকে ঢাকায় আসলে শুনতাম বাসে আসবেন, বসে আসবেন 300 টাকা, দাঁড়িয়ে আসলে 1000 টাকা। এত পিটানো পিটিয়েছে, বসার কায়দা নেই, বানরের পেছনের মতো লাল হয়ে গেছে। ওই রকম উস্কানিতে আমরা পা দিতে চাই? বলেন। এই জন্য যারা করছেন এখনো, আপনারা কিন্তু নিষিদ্ধ, রাষ্ট্রীয়ভাবে আপনারা নিষিদ্ধ। তাবলিগ জামাতের নাম বলে আপনারা 4 জন মুসলমানকে জবাই করেছেন। এই কথা বলে না কেন? কার ইশারা এগুলো হচ্ছে সব আমরা জানি। ওরা চাচ্ছে এই দেশে বিভিন্ন হট্টগোল বাঁধিয়ে ইউনূসের মাথাটা খারাপ করে দিতে। অত পাগল না ইউনূস, কিন্তু দোয়া ইউনূসও জানে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। গত পরশু দিনের ছবি দেখেননি? মাথায় কি টুপি দিয়েছে আল্লাহর ওলি? না, শিক্ষিত মানুষ তো মাথা ঠান্ডা, এমনি কিছু বলে না। যদি একটা কথা 2 দিন পরে বলে, মনে করবেন ওর ভেতরে কিছু আছে। দাদাদেরকে শুধু বলেছিল যে 7 সিস্টার থাকবে না, ওদের মাথা খারাপ হয়ে পায়খানা বন্ধ হয়ে গেছে। যে 7 সিস্টার থাকবে না, তার মানে ও কত দূর, ওর দড়ি কিন্তু যেখানে সেখানে বাঁধা না, অনেক উপরে বাঁধা আছে। বড় মাপের খেলোয়াড় একজন, ঠান্ডা মাথায় খেলে। কি কথা বলে না কেন? বড় মাপের খেলোয়াড় দেখবেন যারা, ওরা বেশি সারা ক্রিজ দৌড়িয়ে বেড়ায় না, সারা এলাকা, শুধু এক জায়গায় বেশিরভাগ দাঁড়িয়ে থাকে। সুযোগ আসলে গোল দিয়ে দেয় মেসির মতো।
উনি ওই রকম, মেসি পর্যন্ত তার সাথে ছবি তুলতে, সেলফি তোলার জন্য লাইনে দাঁড়িয়ে থাকে। অনেক ওসা মানুষ এবং বিচক্ষণ মানুষ, তাকে আমরা সময় দিতে চাচ্ছি। সংস্কার করার জন্য আমরা এ দেশটা আপনাদের হাতে দিয়েছি। খুব তাড়াতাড়ি একটা সংস্কার করেন যেন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো মজবুত হয়, কারণ এতদিন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো সব ভেঙে ফেলেছে, একটা প্রতিষ্ঠানেরও মাজা নেই। কথা বলে না কেন? নির্বাচন কমিশনে যারা ছিল ওদের মাজা ছিল মেরুদণ্ডহীন। এই জন্য রাষ্ট্রীয় যত প্রতিষ্ঠান আছে ওদেরকে একটু সময় দিচ্ছি, এই কারণে যে আপনারা প্রতিষ্ঠানগুলো শক্ত করেন, মজবুত করেন। এরপর একটা ফেয়ার ইলেকশন দিয়ে এই দেশে জনগণের হাতে, সরকারের হাতে ক্ষমতা তো তুলে দিন, তাহলে ওই যে নির্বাচনের কারণে যে দুর্বিসন্ধিগুলো করছে, যারা পালিয়ে বসে আছে, এরা আর করতে পারবে না। আল্লাহ আমাদেরকে যেন তৌফিক দেন ওই পর্যায়ে পৌঁছার, বলেন আমিন। আর যেহেতু আপনার অনুষ্ঠান আর একটা নিয়েছেন আপনারা, আজকে আমি শেষ করছি, আগামীতে আবার কথা বলবো। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, তোমার বান্দা বান্দীদের দিকে তাকাও, চাতক পাখির মতো বসে কোরআনের আয়াতটা শুনছিল, যতটুকুই শুনেছি আল্লাহ এদেরকে মেনে চলার তৌফিক দাও। সম্মানিতা মা বোনেরা পর্দার আড়ালে বসে আছে, এদেরকে খাদিজার মতো বানিয়ে দাও। খাদিজাকে তুমি একটা জান্নাতে ঘর বানিয়ে সুসংবাদ পাঠিয়েছো, এদেরকেও তুমি খাদিজাকে অনুসরণ করার সুযোগ করে দাও। অনেকের স্বামী সংসারে অশান্তি আছে, শান্তি ফিরিয়ে দাও। তোমার সালাম নামের খাতিরে অশান্তি দূর করে দাও রব্বুল আলামিন। আমি নিজেও অসুস্থ, তুমি দেখতে পাচ্ছ, আমাকে সুস্থতায় ফিরিয়ে দাও। যত মানুষ এই মাহফিলের সাথে জড়িত আছে, কোরআনের প্রচারের সাথে, আল্লাহ তুমি সবাইকে ক্ষমা করে তাদের জীবনের অভাব দূর করে দাও। আরও যারা আসতে পারে না, তোমার বান্দা বান্দীদের দিল মন এই অনুষ্ঠানের দিকে ঝুঁকিয়ে দাও। আগামীতে এই অনুষ্ঠানের কারণে এলাকায় যেন কোরআনের নূর ছড়িয়ে যায়। যত মানুষ এলাকায় কবরে আছে, কোরআনের এই অনুষ্ঠানের খাতিরে কবরগুলো জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি যারা এসেছে, আল্লাহ মেহেরবানি করে তাদের কবুল করো। কখন কার কাছে আজরাইল পাঠিয়ে দাও বলতে পারি না, যখনই আজরাইল আসবে আমাদের এই জবানে যেন জারি হয়ে যায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। আমি